যারা যাদের চেস্ট গ্রো হয় না বা চেস্টের 3D লুক আসে না, তাদের জন্য আমি 3টে এক্সারসাইজ দেখিয়ে দেবো, যেটা তোমরা চেস্টের এক্সারসাইজ সঙ্গে ইনক্লুড করতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের চেস্ট নিচের সাইডটা সবারই থাকে, তো আমাদের গ্রো করতে হয় এই সাইডটা আর আপার চেস্টটা। তো এই দুটো সাইড খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা সঠিক গাইডেন্সের জন্য করতে পারি না। তো আজকে আমার সঙ্গে আছে মাসুম। তো মাসুম কিছু এক্সারসাইজ দেখিয়ে দেবে, আমি বলে দেবো, ও পারফর্ম করবে। মাসুম, তাহলে ইনক্লাইন্ড বেঞ্চ আছে, তুই দুটো 10 কেজি নিয়ে নে, দিয়ে ইনক্লাইন্ড চেস্ট প্রেস কর। দেখো মাসুম কীভাবে পারফর্ম করছে, শুয়ে মাসুম। ঠিক আছে, তো মাসুম মোটামুটি 20-25 কেজিতে নিজে পারে। তোমরা দেখতে পাচ্ছ ওর স্ট্রাকচার, ও কীভাবে পারফর্ম করছে, ওর অভিজ্ঞতা, ওর এক্সপিরিয়েন্স সব কিছু ওর ব্যায়ামের মাধ্যমে বোঝা যাচ্ছে। তো এই যে ও যেটা করছে, অনেকে কি করে এরকম জায়গায় নামায়, সেটা নয়। আমার কি দেখতে হবে, এই শোল্ডার আর চেস্টের জয়েন্টের এই জায়গাটা নামাবো। দেখো কোন জায়গাটা নামাচ্ছে, চল আবার কর পারফর্ম। এই শোল্ডার এই চেস্টের জয়েন্টে নামাচ্ছে, দেখেছো? আর অনেকে কী করে এই পর্যন্ত ধরে রাখে, তাই তো মাসুম? এই পর্যন্ত করে, এটা করবে না। তাহলে আমার ডাম্বেল প্রেস করার কোনো মানেই হয় না। আমার ডাম্বেল প্রেস হলো পুরোটা স্ট্রেচ, না হলে আমি বারবেলেই করে দিতাম, তাই তো? ঠিক বললেন মাসুম? হ্যাঁ। তো এটা হলো ইনক্লাইন ডাম্বেল প্রেস। আর দুটো করে দেখা, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ ওর কতটাই আপার চেস্ট গ্রো করেছে পরপর করার জন্য। এই একটা এক্সারসাইজ হলো, যেটা হলো আপার চেস্টের জন্য। এবার ও করবে লোয়ার টু আপার, মোটামুটি 5 কেজি দুটো নিয়ে নে, 5 কেজি নিয়ে নে, লোয়ার টু আপার করবি। চল, না না না, এই যে চল তোল, শোল্ডার বরাবর রাখ। বাহ, দেখতে পাচ্ছ ও বুঝতে পারছে যে ওর ফিল কতটা হচ্ছে। এর কাজই হলো তোমার চেস্টের এই মাসেলগুলোকে ইনভলভ করা, যেটা নিচের থেকে পুরো উপরটাই, যার এই জায়গাটায় লুকটা দেয়। চল নিয়ে আয়। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে প্রেশার পড়ছে তো। হ্যাঁ, তো আপার মাসেলের যে মিডিলটা আছে, মিডিলটা তৈরি করার ক্ষেত্রে লোয়ার টু আপার এক্সারসাইজটা হলো লোয়ার টু আপার চেস্ট। কীভাবে পারফর্ম করছে দেখো। তো আমি দুটো এক্সারসাইজ দেখিয়ে দিলাম, তোমরা মোটামুটি 12 থেকে 15টা করে মিডিয়াম ওয়েটে প্রথমে করবে, লাস্টে হেভি ওয়েট যাবে। হেভি ওয়েট গেলে মিনিমাম 8টা করলে এনাফ, ঠিক আছে? হেভি ওয়েট যখন করবে 8টা, কিন্তু প্রথমে কখনো হেভি ওয়েট করবে না। সেট করবে 3টে থেকে 4টে, যদি হাতে টাইম থাকে, তোমাদের হাতে যদি টাইম থাকে 4টে সেট করবে, হাতে যদি টাইম না থাকে 3টে সেট করবে। বোঝাতে পারলাম তো? তো দুটো এক্সারসাইজ দেখিয়ে দিলাম, আর একটা এক্সারসাইজ মাসুম দেখিয়ে দিচ্ছে, সেটা হলো প্যারালাল বার বা হাইপার